যে আর ক্লাস টিচার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচ্য বিষয় শুরু করছি। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশ সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আজকে আলোচনা করব। আমাদের টোটাল 5টা সেকশনে কিন্তু ইংলিশ সিলেবাসটা বোঝানো হবে। যেমনভাবে ইউনিট 1, যেটাকে আমরা প্রোজ সেকশন ধরি অর্থাৎ গল্প, এখান থেকে টোটাল 10 নম্বর আসবে। তারপরে ইউনিট 2, সেখান থেকে আমরা পোয়েট্রি অর্থাৎ কবিতা ধরি, সেখান থেকেও 10 নম্বর আসবে। এমনকি আমাদের ইউনিট 3-তে আছে র্যাপিড রিডার, এই ইউনিট 3 থেকে আমাদের 5 নম্বর আসবে টোটাল। তারপরে ইউনিট 4 আছে, দেখো ইউনিট 4 অর্থাৎ নন টেক্সচুয়াল গ্রামার, এখান থেকে টোটাল 5 নম্বর আসবে। এর আগের বার আমরা নন টেক্সচুয়াল তো না, এর আগের বার আমরা গ্রামার ছিল 5 নম্বর, কিন্তু সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমাদের টেক্সচুয়াল গ্রামার ছিল। এখানে কিন্তু নন টেক্সচুয়াল অর্থাৎ টেক্সট থেকে নাও থাকতে পারে। তারপরে যদি আমরা দেখি যে ইউনিট 5 থেকে টোটাল আমাদের 10 নম্বর আসবে। এখানে এবার আমরা প্রথম থেকে বিস্তারিত আবার দেখি। দেখো ইউনিট 1-এ যদি দেখি তো দেখতে গেলে এখানে হচ্ছে আমাদের প্রোজ। এই প্রোজ অর্থাৎ গল্প, এখানে 4টা টোটাল গল্প আছে। একটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, একটা হচ্ছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন্স, অফ স্টাডিজ, নভেল লেকচার। এবার এখানকার যদি আমি নম্বর বিভাজনটা করি তাহলে এখানে আমাদের এসএ কিউ থাকবে। এসএ কিউ আমাদের 2টো করতে হবে, 2 মার্ক করে থাকবে, অর্থাৎ 4 নম্বর পাবো। কটা থাকবে তাহলে দেখি, এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স, মানে 4টা কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো করতে হবে, তারপরেই তো আমরা এখানে 4 নম্বর পাবো। তাহলে 4 নম্বর হলো এখানে। তারপরে আবার দেখছি ডিটি কিউ অথবা এলএ কিউ। ডিটি কিউ অর্থ হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন, আর এলএ কিউ কেউ বলে আবার এটাকে, তো হচ্ছে লং অ্যান্সার কোশ্চেন। এখানে আমাদের কটা করতে হবে, একটা করতে হবে, 6 নম্বর। তাহলে আমাদের এখান থেকে 6 নম্বর থাকবে কটা তাহলে, বলছি এনি 1 আউট অফ 3, মানে 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে 6 মার্কের। তারপরে এবার যদি আমরা সিলেবাসটিকে শর্টকাট করতে চাই, তাহলে শর্টকাটও কিন্তু সিলেবাসটিকে করানো যাবে। তো সেটা করার আগে আমরা পুরো সিলেবাসটাকে দেখে নিই। তারপরে এখানে আমাদের কি আছে, মাই লাস্ট ডাচেস কবিতা থেকে, তারপরে অ্যান্ড স্টিল আই রাইজ কবিতা থেকে আছে। তবে এখান থেকে যদি নম্বর বিভাজনটা দেখি, এখান থেকে আমাদের এসএ কিউ আসবে, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন্স। তাহলে এখানে যদি দেখি 2টো করতে হবে, 2 নম্বর করে থাকবে, অর্থাৎ এখান থেকে টোটাল 4 নম্বর আসবে এসএ কিউ। এবং আমাদের আবার এখান থেকে আবার ডিটি কিউ আসবে। তবে এখানে একটু দেখে নিই যে এনি 2 আউট অফ 4 কোশ্চেন, মানে 4টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টো করতে হবে, তারপরে তো আমরা 4 নম্বর পাবো। এখানে দেখো, হ্যাঁ, তো এখানে বলছে কি ডিটি কিউ অর্থাৎ এলএ কিউ যদি দেখি তাহলে আমাদের কি করতে হবে, একটা করতে হবে 6 মার্কের। তো এখান থেকে 6 নম্বর হলো। তাহলে এনি 1 আউট অফ 2, মানে 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে আমাদের পরীক্ষায়। তো এই হচ্ছে আমাদের 2টো সেকশনের সিলেবাস বুঝলাম। তো এখানে এটাতে হচ্ছে গিয়ে এই 4 নম্বর, আর এখানে হচ্ছে 6 নম্বর, 6 4 10, এই যে 10 নম্বর আমাদের আছে কবিতা থেকে। এবার ইউনিট 3-তে যদি কি র্যাপিড রিডার সেই বইটা, সেখানে হচ্ছে গিয়ে আমাদের আছে গিয়ে এখানে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, তবে হচ্ছে দ্য গোস্টলি ওয়াইফ, তবে হচ্ছে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। তো এখান থেকে কোনো 2 মার্কের প্রশ্ন আসবে না, তবে এখান থেকে একটাই 5 মার্কের প্রশ্ন করতে হবে, অর্থাৎ 5 নম্বর। তাহলে থাকবে কটা, বলছে এনি 1 আউট অফ 3, মানে 3টা প্রশ্নের মধ্যে একটা করতে হবে, অর্থাৎ 3টা এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তো 3টার মধ্যে আমাদের প্রত্যেকটা থেকে একটা করে থাকবে, কিন্তু একটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাই ইউনিট 4-এ। এই ইউনিট 4-এ আমাদের নন টেক্সচুয়াল গ্রামার 5 নম্বর থাকবে। তবে এখানে আমরা দেখে নিতে পারি টেন্স থাকবে, তারপরে ভয়েস থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, প্রিপোজিশন থাকবে,
ক্লজ থাকবে, পার্টিসিপল থাকবে, জিরান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটার মধ্যে হয়তো ন্যারেশনে বা আরও ইত্যাদি ইত্যাদি গ্রামারগুলো আমাদের ইনক্লুড করা থাকে। ঠিক আছে, তারপরে যদি আমরা ইউনিট 5-এ দেখি, তো ইউনিট 5 হচ্ছে কি আমাদের রাইটিং স্কিল, অর্থাৎ 10 নম্বর থাকবে এখান থেকে। তো আমাদের এখানে প্যারাগ্রাফ রাইটিং থাকবে। কতটা ওয়ার্ডের মধ্যে থাকবে লিখতে হবে, সেটা হচ্ছে 150টা ওয়ার্ডের মধ্যে। কটা? একটা করবে, তুমি 10 নম্বর পাবে। অথবা তুমি যদি বলো যে প্যারাগ্রাফ করবো না, তাহলে কিন্তু অথবা দিয়ে তোমাকে এই দুটো করতে হবে। ফর্মাল লেটার রাইটিং 75টা ওয়ার্ডে লিখতে হবে, করলে তুমি 5 নম্বর পাবে। আবার ইভেন রিপোর্ট রাইটিং, যেটা করলে তুমি কত 75টা ওয়ার্ডে করলে তুমি 5 নম্বর পাবে। অর্থাৎ তুমি প্যারাগ্রাফ রাইটিং করো, না হলে এই দুটো করো। প্যারাগ্রাফ রাইটিং একটা করলে তুমি 10 নম্বর পাবে, আর না হলে এটা করলে, এই দুটো করলে তোমাকে 10 নম্বর দেবে। এই হলো আজকে আমাদের সিলেবাস। এবং এই সিলেবাসটাকে আমরা যদি শর্টকাট করতে চাই, তাহলে কিন্তু বোঝাই যাবে যে আমাদের যেহেতু এখানে 4টা গল্প আছে, 4টা গল্প থেকে আমরা যদি এবছরের জন্য 3টা যে কোনো গল্প চুজ করে পড়াশোনা করি, তা আশা করি আমরা সমস্ত কমন পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। তবে বিশেষ করে মনে রাখবে, এখানে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না। এমনকি আমাদের এখানে কবিতাতে যদি দেখি, তাহলে কবিতা থেকে আমাদের টোটাল 2টো কবিতা আছে। তাহলে 2টো কবিতার মধ্যে আমরা যদি যে কোনো একটা কবিতা ভালো করে সমস্ত নোটসগুলো পড়ি, তো আশা করি আমাদের এই প্রশ্নগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমাদের যে ইউনিট 3-তে র্যাপিড রিড আছে, এখান থেকে 3টা গল্প আছে। এই 3টা গল্প থেকে আমাদের 3টাই 5 মার্কের থাকবে, কিন্তু যে কোনো একটা করতে হবে। তো আমরা যদি একটাকে বাদ দিয়ে যদি 2টো গল্প ভালো করে করি, তাহলে আমাদের এই শর্টকাট করে সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে। তো আজকের আলোচনা এটুকুই।